হয়ে গেছে, একদম ঘোরাফেরা কমপ্লিট। এবার একদম পকেট ফাঁকা করে বাড়ি ফেরার পালা আর কি। সব প্যাকিং হয়ে গেছে। এখানে একটা ব্যাগ, এটায় রয়েছে স্লিপার্সগুলো, আমার দুটো ব্যাগ, আর ওইদিকে লাগেজ রয়েছে। এসেছিলাম জিন্স পরে, কোথায় লাগেজগুলো দেখা, ওই দুটো লাগেজই যা নিয়েছি তাই নিয়েই যাচ্ছি, যেমন এসছি তেমনই ফিরছি। বাট চোখের পাতা ফেলতে ফেলতে কয়েকটা দিন কেটে গেল। জায়গাটার জন্য একটু তো মন খারাপ হচ্ছেই, বহুবার আগেও এসছি, আশা রইল আবারও আসবো। তবে এই মন খারাপ নিয়েই, আবার ভালো মন্দ মিশিয়েই জীবন। বাড়িতে যাব, আমার সেই ছোট্ট ছোট্ট পাখিগুলো, গাছগুলো আমাদের জন্য ওয়েট করছে, ওদেরকে দেখতে পারবো, সেই একটা দেখার আনন্দ রয়েছে। বাট এই জায়গাটাকে ছেড়ে চলে যাব, সেই জন্য একটু মন খারাপ হচ্ছে। এই মাত্র আমি আর মেয়ে মিলে 4টি বাল্য সেবা দিয়ে এলাম। আজকে শাড়ি পরেছি, শাড়িটা তো তোমরা আগেই দেখেছো, ওই বলেছিলাম আগের দিন পরেছিলাম। সীমন্তী দি, অতসী দি সবাই বলেছিল শাড়িটা খুব সুন্দর, আমার বরের খুব ভালো পছন্দ। সত্যি আমার বর্মশাইয়ের পছন্দের শাড়ি এটা। যাই হোক, এটা পরে নিয়েছি। এবার আমাদের 4টের সময় বোর্ডিং আছে, বেরোবো। এখন 2:45 নাগাদ বাজে, এখান থেকে 1 ঘন্টা লাগবে চেন্নাই স্টেশন যেতে। লং ভিডিও আসছে টোটালটা নিয়ে, তোমরা সঙ্গে থাকবে। আমায় আজকে কেমন লাগছে সেটাও কমেন্ট করবে। চলো, এই দেখো, এই যে আবু, ভীষণ ভালো ছেলে। আবু, তোর বাড়ি কোথায় বল? ত্রিপুরা থেকে চলে এসছে। কোথায় এসছে? চেন্নাই। চেন্নাইতে এসে খুব ভালো ছেলে, মিষ্টি ছেলে। গায়ের রংটা দেখেছো? তুই চেন্নাই এলি কেন? কালো হয়ে যাবি না? লিফটে করে নামার পালা। এই দেখো, আবুকে দেখালাম, আর এই যে হলো সাইন, ছোট্ট ছোট। তোর বাড়ি কোথায় সাইন বল? ত্রিপুরা। সব ত্রিপুরা ছেড়ে চলে এসছে চেন্নাইতে। ফর্সা ছেলেগুলো কালো হতে এসছে এখানে রোদের দেশে। যাই হোক, ওকেও বলে গেলাম কলকাতায় গেলে আমাদেরকে ফোন করে আমাদের বাড়িতে যাবি। হোটেল থেকে বেরিয়ে এক ভাইকে পেলাম, ভিডিওটা তোলা হয়নি, মাত্র 450 টাকার বিনিময়ে এসি চালিয়ে ওলা টাইপের একটা গাড়িতে সে নিয়ে এলো আমাদের এয়ারপোর্টে। অনেক গল্প হলো তার সঙ্গে, ভালো লাগলো। যাই হোক, আজকের ফেরার পথের ফ্লাইটটা কিন্তু আমাদের 350 সিটের অনেকটা বড়, কিন্তু যাওয়ার বেলাতেও বৃষ্টি হয়েছিল, কলকাতা ছাড়তে চাইছিল না, আসার সময়েও আকাশ ভারাক্রান্ত বৃষ্টি হচ্ছে। চেন্নাই যেন বিদায় দিতে চাইছি না, মাফ করে দিও। আমি বলেছিলাম রেলপথে আসছি, আমি আকাশপথে এসেছিলাম, কিন্তু প্লেনে উঠেই মুখটা কাচুমাচু, একটা উইন্ডো সাইড সিট পাইনি, সেই কারণে চলে এসছে। কিন্তু ঘরের বউ ঘরেতে, মানে ঘরের মেয়ে ঘরেতে, আর কোনো চিন্তা নেই। দোলন, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো। এখন আমি ফ্লাইটে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, আজকে ফ্লাইটটা একটু লেট আছে। আমি এই 9টার মধ্যে কিন্তু কলকাতাতে ল্যান্ড করতে চলেছি।